দক্ষিণ এশিয়ায় কি শুরু হয়ে গেছে নতুন কোল্ড ওয়ার? একদিকে ইউনাইটেড স্টেটস, অন্যদিকে চায়না, আর মাঝখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশ। সম্প্রতি খবর এসেছে আমেরিকা বাংলাদেশকে চীনা অস্ত্রের বিকল্প দিতে চায়। কিন্তু প্রশ্ন হল, এটি কি শুধু প্রতিরক্ষা চুক্তি, নাকি দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স বদলে দেওয়ার শুরু? আর সবচেয়ে বড় প্রশ্ন, এতে ভারতের লাভ বেশি নাকি ঝুঁকি? আজকের ভিডিওতে আমরা এই জিওপলিটিক্যাল খেলাকে বিশ্লেষণ করব ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে। আসলে কি ঘটছে? রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মার্কিন ও মিত্র দেশগুলির প্রতিরক্ষা ব্যবস্থা দিতে প্রস্তুত, যাতে ঢাকা চীনা সামরিক সরঞ্জামের ওপর নির্ভরতা কমাতে পারে। কারণ ওয়াশিংটনের আশঙ্কা, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব দ্রুত বাড়ছে। আরও উদ্বেগের বিষয়, চীন বাংলাদেশের সঙ্গে ড্রোন কারখানা তৈরির চুক্তি করেছে, যা ভারতের সীমান্তের কাছাকাছি। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমান নিয়েও আলোচনা করছে। এদিকে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, চীনের সঙ্গে কিছু ধরনের সম্পর্কের ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে সতর্ক করতে চায় যুক্তরাষ্ট্র। মানে স্পষ্ট, বাংলাদেশ এখন সুপার পাওয়ার কম্পিটিশনের কেন্দ্র। রাজনৈতিক পরিবর্তন কেন গুরুত্বপূর্ণ? 2024 সালে এক আন্দোলনের পর ভারত ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই চীন তার প্রভাব বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের উপস্থিতি কমলে অন্য শক্তি সেই জায়গা দ্রুত দখল করে। এটি আন্তর্জাতিক রাজনীতির একটি কঠিন নিয়ম। পাওয়ার ভ্যাকিউম কখনো ফাঁকা থাকে না। ভারতের জন্য কেন এটি রেড অ্যালার্ট? স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট ফিয়ার। চীন যদি ভারতের প্রতিবেশী দেশগুলিতে সামরিক উপস্থিতি বাড়ায়, তাহলে ভারত কার্যত ঘিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বাংলাদেশের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশটি ভারতের চারপাশে প্রায় বেষ্টিত। বর্ডার সিকিউরিটি রিস্ক। ভারতের উত্তর পূর্ব অঞ্চল একটি সরু স্থলপথ দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত, শিলিগুড়ি করিডর। এটিকে চিকেনস নেক বলা হয়। এই অঞ্চলের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী শক্তির সামরিক প্রভাব বাড়া মানেই ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন। বে অফ বেঙ্গল পাওয়ার গেম। বাংলাদেশ শুধু স্থল নয়, সমুদ্র কৌশলেও গুরুত্বপূর্ণ। বে অফ বেঙ্গল এখন ইন্ডো প্যাসিফিক জিওপলিটিক্সের কেন্দ্র। যদি চীন সেখানে শক্ত ঘাঁটি তৈরি করে, ভারতের ম্যারিটাইম ডমিনেন্স চ্যালেঞ্জের মুখে পড়বে। কিন্তু আমেরিকা থাকলে কি ভারতের লাভ? সবকিছু নেতিবাচক নয়, বরং কিছু ক্ষেত্রে এটি ভারতের জন্য সুযোগ। আমেরিকা বলেছে, বাংলাদেশ ও ভারতের ভালো সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি। চায়না ব্যালেন্সিং এফেক্ট। আমেরিকা সক্রিয় হলে বাংলাদেশ পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়বে না। স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেল। ইন্ডিয়া, US, বাংলাদেশ। এই ত্রিভুজ দক্ষিণ এশিয়ায় নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করতে পারে। ভারতের সবচেয়ে বড় ভুল কি হতে পারে? ইতিহাস বলে, ভারত প্রায়ই চীনা অস্ত্র বিক্রির বিরোধিতা করেছে, কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য বিকল্প দিতে পারেনি। ফল, ঢাকা অন্য সরবরাহকারীর দিকে ঝুঁকেছে, বিশেষ করে চীন। এটি ভারতের জন্য একটি বড় স্ট্র্যাটেজিক শিক্ষা। শুধু বিরোধিতা নয়, বিকল্পও দিতে হবে। ভবিষ্যতের 3টি সম্ভাব্য সিনারিও। ব্যালেন্সড বাংলাদেশ। ঢাকা যদি ভারত, আমেরিকা ও চীনের মধ্যে ভারসাম্য রাখে, এটি ভারতের জন্য বেস্ট কেস। চায়না টেল্ট। চীন যদি বড় প্রতিরক্ষা অংশীদার হয়ে যায়, তাহলে ভারতের পূর্ব সীমান্তে স্থায়ী চাপ তৈরি হতে পারে। গ্রেট পাওয়ার ব্যাটলফিল্ড। বাংলাদেশ যদি সুপার পাওয়ার রাইভালরির কেন্দ্র হয়ে যায়, তাহলে পুরো দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হতে পারে। ভারতের জন্য সবচেয়ে বড় বাস্তবতা হল, প্রতিবেশী নীতি মানেই জাতীয় নিরাপত্তা নীতি। আজকের বিশ্বে ইনফ্লুয়েন্স তৈরি হয় 3 ভাবে: ইকোনমিক ইনভেস্টমেন্ট, ডিফেন্স কোঅপারেশন, ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি। ভারত যদি এই 3 ক্ষেত্রে দ্রুত এগোয়, তাহলে দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স তার পক্ষেই থাকবে। শেষে একটি কথা মনে রাখুন, জিওগ্রাফি ডাজন্ট চেঞ্জ, বাট অ্যালায়েন্সেস ডু। আপনার প্রতিবেশী কোন শক্তির দিকে ঝুঁকছে, সেটিই আগামী দশকের নিরাপত্তা নির্ধারণ করবে। দক্ষিণ এশিয়ার এই পাওয়ার গেম নিয়ে আপনার মত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।